আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব হচ্ছে ক্যাশিউ নাট বিস্কুট। ক্যাশিউ নাট বিস্কিটটা হচ্ছে যেমন খেতে খুবই ডিলিশিয়াস এবং খুবই ক্রিস্পি এবং খুবই সুস্বাদু, কি আর বলবো। এটা হচ্ছে আপনারা রেখে ১-১.৫ মাস ২ মাসের মতো রেখে এয়ারটাইট বক্সে রেখে দিলে আপনারা সুন্দর খেতে পারবেন, একদম পলি দিয়ে টাইট করে বেঁধে। তো রেসিপিতে আমরা চলে যাই। তো আমরা এখানে মেল্টেড বাটার নিয়েছি। মেল্টেড বাটারটা অনেকক্ষণ বাইরে থাকাতে আমার একদম ঢেলঢেলা হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা মেল্টেড বাটার জাস্ট রুম টেম্পারেচারে থাকা যে বাটার সেটা নেবেন। মেল্টেড বাটার আমরা নিয়েছি ১০০ গ্রাম। তারপরে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হচ্ছে আমরা ৩০ গ্রাম ঘি দিলাম। তার সাথে হচ্ছে আমরা অ্যাড করলাম ৮০ গ্রাম তেল, রান্নার সয়াবিন তেল। তো আমরা ভালো করে এটাকে বিট করে নিব। একটু যখন বিট হবে, মিক্সড হবে, তখন হচ্ছে আমরা আইসিং সুগার দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা ১২০ গ্রাম আইসিং সুগার দিয়ে দিলাম। সেটার সাথে হচ্ছে আমরা সল্ট ব্যবহার করলাম ১ পিঞ্চ, আর হচ্ছে একটা এগ বা ৬০ গ্রাম মানে ৬০ গ্রাম ডিম, অথবা একটা ডিমে ৬০ গ্রাম ৫০-৬০ গ্রামের মতো থাকে, একটু মিডিয়াম সাইজের একটা ডিম দিয়ে দিলেই হবে। তো এরপর হচ্ছে যেটা করব, আমরা ময়দার সাথে আমরা কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার মিশাবো। এখন ময়দা হচ্ছে আমাদের এখানে ২৪০ গ্রাম, আর হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে ১৬০ গ্রাম, আর হচ্ছে বেকিং পাউডার আমাদের এখানে ৬ গ্রাম দিলাম, আর সাথে অ্যাড করলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে আমরা লিকুইড ফর্মেও পাওয়া যায়, কিন্তু আমরা দিয়েছি এখানে হচ্ছে পাউডার ফর্মে 1 টিস্পুন। তারপরে সবগুলো উপকরণকে হচ্ছে আমরা ভালো করে চেলে নিব। ভালো করে চেলে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব। একসাথে মিশিয়ে আমরা একটা ডো তৈরি করব। ডোটা এমন হবে মানে যেন আমরা বিস্কিটগুলোকে গোল করে বিভিন্ন শেপেও আমরা চাইলে দিতে পারি, গোল করে দিতে পারি। তারপরে হচ্ছে কাটার দিয়ে বিভিন্ন কুকি কাটার পাওয়া যায়, সেগুলোও ইউজ করতে পারি। তো আমরা যেই কোনো শেপেই আমরা এই বিস্কিটগুলো আমরা তৈরি করতে শেপ দিতে পারি। আর এরপরে আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে ক্যাশিউ নাট। এই ক্যাশিউ নাটটা আমরা হচ্ছে টোটাল আমরা ৮০ গ্রাম নেব। এখানে ৮০ গ্রাম নিয়ে আমরা এটাকে গুঁড়া করে জাস্ট গ্রাইন্ডারে একটু গুঁড়া করে আধা ভাঙা গুঁড়া করে নেব, একদম মিহি করব না, আধা ভাঙা গুঁড়া করে এর থেকে যে একটু যেটা একদম একটু হালকা মানে গোটা গোটা থাকবে সেখান থেকে ১০ গ্রাম আমরা উঠিয়ে রাখবো। মানে এটা আনুমানিক ১০ গ্রাম, মানে কিছু তুলে রাখবেন আপনারা। তো যেটা একদম মিহি হয়েছে সেটা হচ্ছে আমি ডোর সাথে মিক্সড করছি, আর যেটা আমি ১০ গ্রামের মতো তুলে রেখেছি সেটা হচ্ছে উপরে আমি ছিটিয়ে দিয়ে জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য পরে ডেকোরেশনের জন্য রেখেছি। এই আর আমরা বিস্কিটের যে ডোটা, এটাকে ভালো করে আমরা ময়ান করার কোনো দরকার নেই, জাস্ট হালকা হাতে আমরা এটাকে মিক্সড করে নিব। অতিরিক্ত যদি আমরা মিক্সড করতে যাই এতে করে তেল ছেড়ে দিবে। তো আমরা একটা ভালো পরিষ্কার শুকনো পলির মধ্যে হচ্ছে একটু ময়দা হচ্ছে গড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা ডোটাকে দিয়ে এটা হচ্ছে আমরা পলির মধ্যে রাখার কারণ হলো যেন এটা সমান হয়, প্লেন হয়, এই কারণে। চাইলে আমরা গোল করে হাতে গোল করেও এটাকে বেক করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে ভালো করে এটাকে সমান করে নিব। এটা আমরা বেলনি দিয়েও করতে পারি, আবার চাইলে হাত দিয়ে আস্তে আস্তে করেও করতে পারি, যেন ৪-৫টা সমান হয় এমনভাবে আমরা করব। তারপর আমরা এক সাইড দিয়ে একটু সিজার দিয়ে একটু কেটে কুকি কাটার দিয়ে আমরা এটাকে সুন্দর করে একটা ট্রেতে রেখে এটাকে বেক করব। বেক করার জন্য হচ্ছে আমরা ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট কিন্তু আমরা বেক করব। আর এই যে আমরা একটা ডিমকে ভেঙে হচ্ছে, অথবা আমরা শুধু কুসুমটা দিয়েও হচ্ছে এভাবে একটু ব্রাশ করে দেব। কেন দিব? কারণ হচ্ছে কালার আসার জন্য। এখন এই ডিম ব্রাশ করে দিয়ে যেই বললাম সামান্য একটু আমি ১০ গ্রামের মতো যে একটু গোটা গোটা যে নাটটা ছিল আধা ভাঙ্গা, সেটা হচ্ছে আমি একটু ছিটিয়ে দিলাম। এটা যদি চাইলে নাও দিতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগে, এই জন্য এটা দেওয়া। তো দিয়ে আমি হচ্ছে আরেকটু এটাকে সমান করে দিব একটু চাপ দিয়ে, যেন এটা খুলে না আসে। তারপর হচ্ছে আমরা এটাকে কুকি কাটার দিয়ে কেটে ট্রেতে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা আবার সেটাই করব ১৭০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট বেক করব।
আপনারা যদি মনে করেন ডোটা একটু নরম হয়েছে, সামান্য একটু ফ্লাওয়ার ছিটিয়ে ছিটিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে কুকি কাটারটা দিয়ে যদি কাটতে মনে হয় যে লেগে যাচ্ছে, তারপর আপনারা একটু ময়দা হচ্ছে এখানে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আবার ডিপ করে আপনারা কেটে নিতে পারেন 2 mm করে। বাজারের যে কনফেকশনারি বিস্কিটগুলো আছে সেরকম করে আপনারা ওরকম থিকনেসটা করবেন বিস্কিটের। তারপর হচ্ছে আমরা এটাকে ওভেনে বেক করার পরে আমরা এটাকে ঠান্ডা করব, মানে নর্মাল হচ্ছে টেম্পারেচারে রেখে দিলে অটোমেটিক এটা যখন নর্মাল হয়ে যাবে কুলিং রেখে রাখলে তারপর হচ্ছে ঠান্ডা করে আমরা এটাকে এয়ারটাইট বক্সে রেখে দিব। তো ঝটপট করে এভাবে আমরা বানিয়ে ফেলতে পারি খুব সহজে, খুব সুস্বাদু বিস্কুট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।